এটি ফুরফুরে নগরের একটি অন্ধকার ঝড়ের রাত। আর এই রাতেই মোটু আর পাতলু বাইরে থেকে বাসায় ফিরছিল। ঠিক এমন সময় তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন পাতলু মোটুকে বলে, মোটু তুমি শুনছো? আমার কানে যেন কেমন একটা অদ্ভুত আওয়াজ আসলো। মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো ভূত আছে। আরে পাতলু বন্ধু আমার, তুমি পোকা নাকি? ভূত বলে কিছু আছে? তুমি খামোখা আমাকে ভয় পাচ্ছ। ঠিক এমন সময় তাদের সামনে একটি ভূত দৃশ্যমান হয়ে আসে। আর তখন সে বলতে থাকে, এই কে রে? ভূতকে বিশ্বাস করে না? দাঁড়া, এই দেখ আমার ম্যাজিক। আমি কি পারি আর কি পারি না তোকে এক্ষুনি বোঝাচ্ছি। এ কথা বলেই ওই ভূত তার ভৌতিক শক্তি দিয়ে মোটুকে সঙ্গে সঙ্গে একটা মানুষ থেকে ভূত বানিয়ে দেয়। আর তখন পাতলু অনেক ভয় পেয়ে যায়। তারপর সে বলতে থাকে, ভূত, তুমি 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 এমন করো না। তুমি আমার প্রিয় বন্ধুকে ছেড়ে দাও। আমি আমার বন্ধুকে ছাড়া বাঁচতেই পারবো না। ভূত, একটু দয়া করো। ও ভুল করেছে। তুমি ওকে ছেড়ে দাও। আমি ভূতকে অনেক ভয় পাই এবং সম্মান করি। তুমি ওকে ছেড়ে দাও। তুমি ওকে ছেড়ে দাও। আমি ফুরফুরে নগরের ভূত। আমার কাছে একটি ধাঁধা আছে। তুমি যদি তার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি ছেড়ে দেব। কিন্তু মনে রেখো, তুমি যদি ব্যর্থ হও তাহলে চিরতরে তোমাদের আমি ফাঁদে ফেলে দেব। কোনো দিনও সেখান থেকে আর মুক্ত হতে পারবে না। দয়া করো ভূত, তুমি আমাদের ছেড়ে দাও। আমি কোনো ঝামেলায় যেতেই চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন একটা ধাঁধা ধরবে তখন আমাকে সেই ধাঁধাটা বলো। আমি সেই ধাঁধার উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এই শোন, আমি ধাঁধাটি বলছি। আর ধাঁধাটি হলো, ঘাড় আছে কিন্তু মাথা নেই, আবার দুইটা বাহু আছে কিন্তু হাত নেই। বলো তো কি এই ধাঁধার মানে? তবে শুনে রাখো, এখন থেকে তোমার সময় 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের ভিতরে যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো তাহলে তোমরা দুজনই বন্দী হয়ে থাকবে সারা জীবন। তোমার সময় শুরু। এই কথা শুনে পাতলু বেশ ভয় পেয়ে যায়। তারপর সে বেশ কিছুক্ষণ চিন্তা করতে থাকে। তখন ভূত বলে, তোমার সময় ফুরিয়ে আসছে। আমাকে অবশ্যই ধাঁধার উত্তর দিতে হবে, নতুবা এখানেই চিরতরে আটকা পড়বে। দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় এই ধাঁধার সঠিক উত্তর পেয়ে গেছি। এই ধাঁধার সঠিক উত্তর হবে জামা। হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছো। তুমি খুব ভালো কাজ করেছো। আমি তোমাদেরকে মুক্ত করে দিতে পারি। যাও, তোমরা এক্ষুনি তোমাদের বাড়ির দিকে রওনা দাও। এই বলে ওই ভূত তার অদ্ভুত শক্তি দিয়ে মোটুকে আবার ওই ভূত থেকে মানুষ বানিয়ে দেয়। তারপর আবার তারা দুজন বনের ভেতর দিয়ে খুব দ্রুত হাঁটতে থাকে তাদের বাড়ির দিকে। এই বলেই ভূত পাতলুকে তার ভয়ঙ্কর শক্তি দিয়ে পাতলুকে একটি ভয়ঙ্কর হায়না বানিয়ে দেয়। এই দেখে মোটু আরও ভয় পেয়ে যায়।
দুজনে ঘরে শুয়ে শুয়ে গল্প করছিল, আর বাইরে বেশ বৃষ্টি চলছিল। সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন মোটু বেশ ক্ষুধার্ত। সে পাতলুকে বলল, ওরে পাতলু, আমার তো খুব খিদে লেগেছে রে, কিন্তু বাইরে তো খুব অনেক জোরে বৃষ্টি ও বাতাস হচ্ছে। আমার তো খিদে লেগেছে, এখন আমি কি করে বাইরে যাই বলো তো? আমি তো ভিজে যাব। আমার তো সমোসা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ মোটু, তুমি ঠিক বলেছ, আমারও খুব খিদে লেগেছে, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। এখন বাইরে গেলেই বৃষ্টিতে ভিজে যাব। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টি থামলেই আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাবো। কিছু সময় পর বৃষ্টি থামলো। তারপর মোটু আর পাতলু খাওয়ার জন্য দোকানের উদ্দেশ্যে বের হলো। এরপর তারা বাড়ি থেকে একটু দূরে যাওয়ার পর আবার আবহাওয়া খারাপ হয়ে গেল। এবং প্রচণ্ড জোরে বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে গেল। তারা দুজনে বৃষ্টি থেকে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করলো, এবং দৌড়াতে দৌড়াতে তারা রাস্তার পাশেই একটি পুরাতন ঘর দেখতে পায়। আর সে পুরাতন বাড়িতে তারা আশ্রয় নেয়। তারা যখনই ওই বাড়িতে ঢোকে, তখন বাইরের থেকে গেট আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর তারা ঘরের মধ্যে বেশ ভুতুড়ে পরিবেশ দেখে বেশ ভয় পেয়ে যায়। ঠিক এমন সময় একটি ভূত তাদের সামনে এসে দাঁড়ায়। তখন ভূত বলে, তোদের এত বড় সাহস! তোরা আমার বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছিস? জানিস আমি ভূত। আমার বাড়িতে বিনা অনুমতিতে কেউ ঢুকতেই সাহস পায় না। এখন তোদের তো শাস্তি পেতেই হবে। এই বলেই ভূত পাতলুকে তার ভয়ঙ্কর শক্তি দিয়ে পাতলুকে একটি ভয়ঙ্কর হায়না বানিয়ে দেয়। এই দেখে মোটু আরও ভয় পেয়ে যায়। তখন মোটু বলে, দেখো ভূত ভাইয়া, আমরা তো না জেনে তোমার বাসায় ঢুকেছি, তো আমি জানতাম না যে এটা তোমার বাড়ি। যাই হোক, আমরা যদি জানতাম এটা তোমার বাড়ি, তাহলে আমরা ভুল করেও আসতাম না। বাইরে খুব বৃষ্টি চলছে, তো সেই বৃষ্টির কারণে আমরা এখানে এসে আশ্রয় নিয়েছি। তুমি পাতলুকে মাফ করে দাও, আমার বন্ধুকে আগের মতো ঠিক করে দাও। আর
এখানে আমরা কখনোই আসবো না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। তবে একটি শর্ত আছে। তুমি যদি শর্ত পালন করতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেব। আমি তোমাকে একটি ধাঁধা ধরব। তুমি যদি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমার শর্তে রাজি। আর তুমি যদি এই ধাঁধার শর্তে রাজি থাকো তাহলে হ্যাঁ বলো। মোটু পাতলুকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। তখন ভূত তার ধাঁধাটি বলে। 3 অক্ষরে নাম যার, অনেক লোকে খায়, মধ্যম অক্ষর কেটে দিলে জিনিস রাখা যায়। ভূতের এই ধাঁধা শুনে মোটু বেশ চিন্তায় পড়ে যায়। আর সে কিছু সময় ভাবতে থাকে। ভেবে ভেবে হঠাৎ করে সে বলে, হ্যাঁ, আমি উত্তর পেয়ে গেছি। উত্তর হবে তামাক। হ্যাঁ, তুমি উত্তর সঠিক দিয়েছ। আর তোমার এই সঠিক উত্তরের জন্য আমি তোমার কথা মেনে নিলাম। এই বলে ভূত আবার তার জাদু শক্তি দিয়ে পাতলুকে আয়না থেকে মানুষ বানিয়ে দেয়। আর সাথে সাথে তাদের সেই ঘরের দরজা বাইরে থেকে আপনা আপনিই খুলে যায়। আর তখন তারা দুজনে ভূতের হাত থেকে বেঁচে বাড়িতে চলে যায়। দাঁড়াও, তোমার নাম পাতলু আমি জানি, কারণ আমি এই জগতের বাদশা। আমি জিন হুলুস থুলুস। তোমার বন্ধু মোটুর জন্য তুমি এখানে এসেছো। আমি তোমার বন্ধু মোটুর জন্য এখান থেকে কালো আপেল দিতে পারি, তবে একটা শর্ত আছে। একটি গ্রামে মোটু আর পাতলু নামে দুই বন্ধু বাস করত। তারা খুবই ভালো বন্ধু ছিল। তারা একসাথেই খাওয়া দাওয়া, ঘুমানো এবং খেলাধুলা করত। তবে পাতলুর বন্ধু মোটু অনেক আলসে ছিল। সে সারা দিন পড়ে পড়ে নাক ডেকে ঘুমাতো। সে বাইরেই বের হতো না। এজন্য পাতলু তাকে অনেকবার নিষেধ করেছে, বন্ধু, খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে হয়, না হলে তোমার অনেক কঠিন রোগ হয়ে যেতে পারে। কিন্তু কি করা, পাতলু মোটুর কোনো কথাই কানে নেয় না। সে শুধু পড়ে পড়ে ঘুমায় আর ঘুমায়। একদিন পাতলু তার বন্ধু মোটুকে বলে, ও মোটু বন্ধু আমার, চলো আমরা বাইরে থেকে একটু খেলাধুলা করে আসি। তুমি সারাদিন এভাবে ঘুমালে তোমার শরীর খারাপ করবে যে। না বন্ধু, আমি বাইরে যাব না, আমার মুড নেই, আমার খুবই ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তুমি যাও যাও বন্ধু, আমাকে ডিস্টার্ব করো না। মোটু বন্ধু আমার, তুমি যদি খাওয়া দাওয়ার পর এভাবে ঘুমাতে থাকো তাহলে তোমার তো অনেক কঠিন রোগ হয়ে যাবে। চলো চলো আমরা বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। ও বন্ধু বন্ধু, চলো যাই যাই। কিন্তু মোটু তার বন্ধু পাতলুর কোনো কথাই শোনে না। সে ঘরে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। পর পাতলু বাইরে হাঁটতে বের হয়। বেশ কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে সে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসে সে দেখে তার বন্ধু তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন পাতলু তাকে অনেক ডাকাডাকি করে। অনেক ডাকাডাকি করার এক পর্যায়ে দেখে পাতলুর কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। তখন সে অনেক ভয় পেয়ে যায়। তখন পাতলু বলে,
ও বন্ধু, তোমার কি হয়েছে? তুমি উঠে পড়ো, উঠে পড়ো, আমি চলে এসেছি। তুমি অনেক ঘুমিয়েছো বন্ধু আমার, উঠে পড়ো। কিন্তু তার বন্ধু মোটু কোনো কথাই সায় দেয় না। সে ওই অবস্থায়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এ দেখে পাতলুর মনে খুব ভয় হয় এবং সে দ্রুত সেখান থেকে গিয়ে তার একজন পরিচিত ডাক্তার ডেকে আনে। ডাক্তার সাহেব, আমার বন্ধু মোটু অনেক অসুস্থ। আপনি তাকে ভালো করে দেন। আমি তাকে আগের অবস্থায় ফিরে পেতে চাই। প্লিজ ডাক্তার সাহেব, আমাকে একটু সাহায্য করেন। আমার বন্ধুর অনেক বড় রোগ হয়েছে, আপনি তাকে একটু সাহায্য করেন। তখন ডাক্তার মোটুকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপর সে বলে, পাতলু, তোমার বন্ধু অতিরিক্ত ঘুমের কারণে তার একটা কঠিন রোগ হয়ে গেছে। তার এই রোগ সারার মতো কোনো পথই আমার জানা নেই, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। এখান থেকে অনেক দূর আন্ধাগ্রাম নামে একটা জায়গা আছে, আর ওই গ্রামে উঁচু একটা পাহাড় আছে। পাহাড়ের উপর একটা আপেল গাছ আছে, সেই গাছে কালো আপেল ধরে। তুমি যদি সেখান থেকে একটি কালো আপেল নিয়ে এসে রস করে তোমার বন্ধুকে খাওয়াইয়ে দিতে পারো, তাহলে সে আগের মতো হয়ে যাবে, সে তার রোগ থেকে রক্ষা পাবে। তবে মনে রেখো, ওই কালো আপেলের গাছটিকে পাহারা দেয় একটা বড় শক্তিশালী জিন। তুমি যদি এই জিনের কাছ থেকে আপেল নিয়ে আসতে পারো, তাহলে তোমার বন্ধু মোটু আবার ভালো হয়ে যাবে। একথা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এরপর পাতলু অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে সে অত দূরের গ্রাম থেকে ওই জিনের কাছ থেকে কালো আপেল নিয়ে আসবে। এভাবে চিন্তা করতে করতে সে একসময় সিদ্ধান্ত নেয়, কালই সে বেরিয়ে পড়বে ওই কালো আপেলের উদ্দেশ্যে। তারপর সে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ে ওই দূরের আন্ধাগ্রামের উদ্দেশ্যে। তারপর সে যেতে যেতে পৌঁছিয়ে যায় সেই গ্রামে। তারপর সে গ্রামের ভেতরে যে উঁচু পাহাড়, সেখানে গিয়ে দেখে একটি কালো আপেল গাছ, অনেক কালো আপেল ধরে আছে, থোকায় থোকায় শুধু কালো আপেল। আর এটা দেখে পাতলু সেই গাছের কাছে গিয়ে হাজির হয়। আর ঠিক এমন সময় ওখান থেকে একটি জিন তার সামনে হাজির হয়। তখন জিন পাতলুকে বলে, দাঁড়াও, তোমার নাম পাতলু আমি জানি, কারণ আমি এই জগতের বাদশা। আমি জিন হুলুস্থুলুস। তোমার বন্ধু মোটুর জন্য তুমি এখানে এসেছো। আমি তোমার বন্ধু মোটুর জন্য এখান থেকে কালো আপেল দিতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যদি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে তোমাকে আমি এখান থেকে এই কালো আপেল দিতে পারি, না হলে তোমাকে আমি এখানেই শেষ করে দেব। বলো, তুমি আমার শর্তে রাজি আছো কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার শর্ত আমাকে বলো, আমি সব শর্তে রাজি। আমি আমার বন্ধুর জন্য সব করতে পারবো। আমি আমার বন্ধুর জন্য এখান থেকে কালো আপেল নিয়ে যেতে চাই। কি শর্ত বলো তুমি? আমি তোমাকে একটি ধাঁধা ধরবো। তুমি যদি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আর শোনো, তুমি যদি ধাঁধার সঠিক উত্তর না দিতে পারো, তাহলে তোমাকে আমি এখানে মেরে খেয়ে ফেলবো। দেখো, এখন এই ধাঁধার চ্যালেঞ্জ তুমি নিতে পারবে কি পারবে না? হ্যাঁ, আমি রাজি আছি, আমি তোমার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বলো, তোমার কি সেই ধাঁধা? ধাঁধাটি হলো, তোমাকে বলতে হবে শরীরের কোন জিনিসটা দুবার পাওয়া যায়, কিন্তু 3বারের বার সেটা কিনে নিতে হয়।
তুমি যদি এই দাদার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে কালো আপেল দেব। এখন থেকে তোমার 10 সেকেন্ডের ভিতরে এর উত্তর দিতে হবে। তোমার সময় শুরু। জিনের এই ধাঁধা শুনে পাতলু অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে একটু ভেবে বলে, হ্যাঁ, আমি পেয়ে গেছি তোমার এই ধাঁধার সঠিক উত্তর। হ্যাঁ হ্যাঁ জিন, আমি পেয়ে গেছি তোমার এই ধাঁধার সঠিক উত্তর। এর উত্তর হলো দাঁত। কারণ আমাদের শরীরে দাঁত দুবারই পাওয়া যায়, 3বারের সময় আমাদের ডেন্টাল থেকে কিনে নিতে হয়। পাতলুর এই ধাঁধার উত্তর সঠিক হয়েছে। আর এই সঠিক উত্তর শুনে ওই জিন অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে তাকে সেখান থেকে অনেকগুলো কালো আপেল দেয় তার বন্ধু মোটুকে বাঁচানোর জন্য। তখন পাতলু সেখান থেকে আপেল নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। আর বাড়ি এসে তার বন্ধু মোটুকে ওই আপেল খেতে দেয়। আর আপেল খাওয়ানোর সাথে সাথেই তার বন্ধু মোটু আবার আগের মতো সুস্থ হয়ে যায়। এরপর মোটু আর পাতলু প্রতিদিন খাওয়ার পর বাইরে হাঁটতে বের হতো এবং তারা বাইরে হাঁটাহাঁটি করে বাড়িতে ফিরতো। আর এরপর থেকে তারা খুব সুস্থভাবেই সুন্দরভাবেই জীবনযাপন করতে থাকে।